আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 64তম ব্যাচ। আজকে আপনাদের 23তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা আমাদের ক্লাসে ফাইবার ইংলিশ স্কিল টেস্ট দিব। তো যাদের হচ্ছে গিগ পাবলিশ করতে গিয়ে আপনারা ফাইবার ইংলিশ টেস্টের সম্মুখীন হয়েছেন, গিগগুলো ড্রাফটে আছে। তো আমরা ইনশাল্লাহ আজকে চেষ্টা করব টেস্টগুলো দিয়ে নিয়ে দেন গিগগুলোকে পাবলিশ করে দিতে। তো কে কে ইংলিশ টেস্ট দিবেন আমাকে একটু চ্যাট বক্সে কাইন্ডলি ইয়েস লেখেন, আমি সিরিয়ালি হচ্ছে একজনের পর একজনেরটা দিয়ে দিব। ঠিক আছে, হাবিব ভাই মাইক্রোফোন আনমিউট করেন। হাবিব ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি আহ মোবাইল থেকেও জয়েন আছেন নাকি এমডি হাবিব নামে? মোবাইল থেকে আনমিউট হন। আসসালামু আলাইকুম ম্যাডাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপনি দুইটা ডিভাইস থেকে জয়েন, তো এই জন্য ইকো হচ্ছে। জি ম্যাম। আহ, ঠিক আছে, আপনি পিসি থেকে স্ক্রিনটা শেয়ার করেন, আর আমি আপনার মাইক্রোফোন মিউট করে দিব একটু পরে। আপনি আগে শেয়ার করেন, ফাইবারে যান। ঠিক আছে হাবিব ভাই, আপনার গিগের নিচে যে তিনটা ডট আছে, থ্রি ডটস, এই যে গিগের ছবিটার নিচে ডান, এই গিগ যেটা, গিগ কোনটা আপনার? হ্যাঁ, এখানে ক্লিক করেন, এডিট অপশনে যান। আচ্ছা, এখানে টাইটেলটা কি লিখেছেন? আই উইল এক্সপার্ট ফেসবুক পেজ ডিজাইন অ্যান্ড অপটিমাইজেশন। কথাটা সুন্দর হলো না তো, বা গ্রামাটিক্যালি হচ্ছে কারেক্ট হলো না তো। আপনি লিখতে পারেন আই উইল এক্সপার্টলি ক্রিয়েট এ ফেসবুক পেজ, অথবা আই উইল এক্সপার্টলি ডিজাইন, আই উইল এক্সপার্টলি ডিজাইন অ্যান্ড অপটিমাইজ ফেসবুক পেজ, এভাবে লিখতে পারেন। ম্যাম আপনি একটু ঠিক করে দেন এটা। ইয়ে করেন, রিকোয়েস্ট পাঠিয়েছে, এটাকে অ্যাপ্রুভ করেন। আচ্ছা, লিঙ্কডইন কেন দিলেন? আপনি করছেন ফেসবুকের কাজ, তো এখানে ট্যাগ কি, কিওয়ার্ড কি লিঙ্কডইন হবে? হ্যাঁ, কথা বলে না কেন?
হ্যাঁ, ব্যাকস্পেস দিচ্ছে আর কেটে যাচ্ছে। ডেসক্রিপশন কোথা থেকে লিখেছেন? হাবিব, ডেসক্রিপশন কোথা থেকে লিখেছেন? কথা বলে না। চ্যাট জিপিটি? কি লিখছেন একবার মডিফাই করেছেন? বাকি কই, এতটুকুই?
ইমেজ ভালো হয় নাই। এখানে ইমেজের লেখা তো কিছুই বোঝা যাচ্ছে না। এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই ফন্টের কালার ম্যাচ হয় নাই, আর লেখা সব সাইডে চলে গেছে। ফন্টগুলো মাঝখানে আনেননি কেন? একদম কর্নারে চলে গেছে লেখাগুলো। এগুলো আরো সুন্দর করে ইমেজটা ডিজাইন করে পরে আবার এডিট করে নেবেন। ইমেজ আসিও করেছিলেন? কই, আপনার তো ইংলিশ টেস্ট চাইনি। আপনার ইংলিশ টেস্ট চাই নাই তো এখানে। এখান থেকে তো গিগ পাবলিশ করা যাচ্ছে। কারো কারো চায়, কারো কারো চায় না। তবে গিগ পাবলিশের পর হচ্ছে ইংলিশ টেস্ট দেওয়া যায়। কি ব্যাপার, পাবলিশ হয় না কেন আবার? এখানে পাবলিশ গিগে ক্লিক করেন তো, আমার এখান থেকে ক্লিপ। ও আচ্ছা, আমরা সরি সরি, এটা সেভ করব। ভুল হয়েছে আমার, সেভ হবে। এটা এডিট করছি তো। কি ব্যাপার, এটা পাবলিশ হয় না কেন? বারবার ড্রাফটে দেখায় কেন? আপনার প্রোফাইলে ডেসক্রিপশন নাই কেন? প্রোফাইলে ডেসক্রিপশন নাই, ল্যাঙ্গুয়েজ স্কিল একটা অ্যাড করে রেখেছেন, আর এখানে স্কিল মাত্র 3টা অ্যাড করেছেন। এডুকেশন নাই, সার্টিফিকেশন নাই, এই অবস্থা কেন আপনার প্রোফাইলে? হ্যাঁ, এটা সেলার প্রোফাইল কমপ্লিট করেন নাই কেন? কথা বলেন। সেলার প্রোফাইল কমপ্লিট না হলে কি গিগ পাবলিশ করা যাবে? কোথায় দিয়েছেন? আবার এখানে ভিপিএন কানেক্ট করে বসে আছে। কি যে করেন না আপনারা! এই ফাইবার অ্যাকাউন্ট তো থাকবে না, এটা সেলার অ্যাকাউন্ট দেখবেন ডিসেবল করে দিয়েছে। আমি কি বলেছিলাম যে যেই ব্রাউজারে ভিপিএন থাকবে, এক্সটেনশন থাকবে, ওই ব্রাউজারে ফাইবার রাখতে? ক্লাসে বলেছিলাম কিনা বলেন আগে। মাইক্রোফোন আনমিউট করেন। আপনারা ইনস্ট্রাকশন ফলো করেন না, ক্লাস ভিডিও ঠিক মতো দেখেন না।
মাইক্রোফোন আনমিউট করেন হাবিব। জি ম্যাম বলেন। কি বলেছিলাম ক্লাসে আর আপনি কি করে রেখেছেন পুরো গিগের মধ্যে, পুরো প্রোফাইলের মধ্যে? এখানে ভিপিএন কানেক্টেড অবস্থায় আছে, আপনার প্রোফাইল 100% কমপ্লিট না, তাহলে গিগ পাবলিশ হবে কিভাবে? কথা বলেন। ডেসক্রিপশন তো আমি দিয়েছিলাম ম্যাডাম। দেখাচ্ছে না তো কোথায় দিয়েছেন। এখানে কোনো ডেসক্রিপশন নাই, ল্যাঙ্গুয়েজে মাত্র একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাড করে রেখেছেন, স্কিল মাত্র 3টা অ্যাড করে রেখেছেন, এডুকেশনে কিছু নাই, সার্টিফিকেশনে কিছু নাই। এভাবে চলবে? এভাবে হবে? এত সহজ না ভাই, এটা ঠিক করেন আগে। প্রোফাইল 100% কমপ্লিট করেন, তারপর হচ্ছে গিগ পাবলিশিং আসবে। আগে প্রোফাইল ঠিক করেন, আর ভিপিএনটা এখান থেকে রিমুভ করেন, অন্য ব্রাউজারে ভিপিএন নেন। এরপর কার? সুমাইয়া আপু, মাইক্রোফোন আনমিউট করেন। সুমাইয়া, মাইক্রোফোন আনমিউট করেন। আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, ল্যাপটপ থেকে জয়েন আছেন, মোবাইল ফোন নাই, মোবাইল থেকেও জয়েন হন, দুইটা ডিভাইস থেকে জয়েন হন, মোবাইলে আমার সাথে কমিউনিকেট করেন আর ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার করেন, তাহলেই তো হচ্ছে। ফোন থেকে জয়েন হয়ে আমার সাথে কথা বলেন আগে। মোবাইল থেকে জয়েন হন। আপু, কম্পিউটারে কেন করতেছেন? আপনি আপনার মোবাইল থেকে ক্লাসে জয়েন হন। আচ্ছা ঠিক আছে, ছাড়েন, আপনার কথা বলতে হবে না, আমি যেটা বলি সেটা শুনেন মন দিয়ে। যান, ফাইবারে যান। ক্লাসের শুরুতেই বললাম যে সবাই রেডি থাকেন, তো রেডি থাকার মানেটা কি? কোথা থেকে গিয়ে ফাইবারে জয়েন করে? রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন। আপনার ফাইবার প্রোফাইলে যান। এটা তো গিগ, ফাইবার প্রোফাইল কোথায়? আপনি আপনার কিবোর্ডে কন্ট্রোল মাইনাস চাপেন। কিবোর্ডে, কিবোর্ডে কন্ট্রোল মাইনাস, সিটিআরএল লেখা যেটা একদম কর্নারে নিচের দিকে, বা পাশের একদম নিচের দিকে যেটা লেখা সিটিআরএল, এটা চেপে ধরে মাইনাস বাটনে ক্লিক করেন। ঠিক আছে। ফোন থেকে দ্রুত জয়েন হন।
এখানে যদি ফাইবারে আমাদের পেজটা আপলোড না হয়, জুমে অনেক সময় হয় না। যদি না হয় তাহলে হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আমাকে স্ক্রিন দেখাতে হবে। মোবাইল ফোন থেকে তাড়াতাড়ি ক্লাসে জুমে জয়েন হন। প্রশ্ন না দেখতে পেলে ফোন দিয়ে দেখাতে হবে। ফোন থেকে জয়েন হয়েছেন সুমাইয়া?
সুমাইয়া, আপনি মাউস নাড়াচ্ছেন নাকি? একদম মাউস টাচ করবেন না।
সুমাইয়া কি ডিসকানেক্টেড হয়ে গেছেন? লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেনের জন্য ডিসকানেক্টেড হয়ে গেছে, এখন তো ফেইল আসবে। কেমনটা লাগে? বুদ্ধি করে যদি এটা টেস্টটা শেষ করে তাহলে কাজ হবে। সম্ভবত ইলেকট্রিসিটি চলে গেছে অথবা লোডশেডিং। কেমনটা লাগে লাস্ট কোয়েশ্চেনের জন্য? এত কষ্ট করে এক্সামটা দিলাম। এই জন্য বলছিলাম যে ফোন থেকে জয়েন হতে। হাবিব, আপনি সবকিছু কমপ্লিট করলে দেখেন আপনার গিগটা পাবলিশ হচ্ছে কিনা। আমি দেখলাম ওখানে গিগটা পাবলিশ হচ্ছে না, কেন যেন। এটা আবার কি সমস্যা? আর একটা কাজ করেন, গিগের সব ইনফরমেশন গুলো একটা হচ্ছে নোটপ্যাডে সেভ করা আছে না, নোটপ্যাডে সেভ করে হচ্ছে গিগটা ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে আপনার ইমেজটা ভালো হয় নাই, ইমেজটা আরেকবার ডিজাইন করে হচ্ছে আরেকবার পাবলিশ করেন। ঠিক আছে, এখানে কোনো একটা প্রবলেম হয়েছে, গিগটা পাবলিশ হচ্ছে না, আমিও তো ট্রাই করলাম, কিন্তু আপনার ইংলিশ টেস্টও চাই নাই। আপনি হচ্ছে গিগের ইমেজটা একটু ভালো মতো ডিজাইন করেন, ডিজাইন করে এসইও করে রাখেন। আর হচ্ছে ইয়ে করবেন, আহ এই গিগটা ডিলিট করে আবার নতুন ভাবে গিগ দেন। আচ্ছা, এরপর কে, আর কে ইংলিশ টেস্ট দিবেন? হ্যাঁ, খারাপ লাগছে আমার। লাস্ট কোয়েশ্চেনটা জন্য আটকে গেলাম। এমডি হৃদয়। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ল্যাপটপে একটু সমস্যা করতেছে, এর জন্য কানেক্ট হতে পারছি না। আচ্ছা, ল্যাপটপটা নেক্সট ক্লাসের আগে সারাই করবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসেও প্রবলেম রাইট। সলভিং ক্লাস নিব, ঈদের আগে আর মনে হয় না টপিক পড়াবো, ঈদের আগে হচ্ছে আপনাদের প্রবলেম গুলো সলভ করাই দিই মার্কেট প্লেসের, এরপর হচ্ছে নেক্সট ক্লাস থেকে। ম্যাম, আমি একটু কথা বলতে চাইছিলাম হ্যাঁ, বলেন। যে অন্যজনের, আমার তো নিজের ল্যাপটপ নাই, অন্যজনের একটা থেকে জয়েন হতে চাচ্ছিলাম আর কি। এখন আমি যদি আমার জিমেলটা আপনাকে দিয়ে যদি কষ্ট করে আপনি একটু নিজের আপনার পিসিতে জয়েন করে যদি একটু না টেস্টটা দিয়ে ভাইয়া, ওইটা দিতেন। সম্ভব না, কারণ আমার পিসিতে আমার নিজের ফাইবার অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, তো একটা ডিভাইস থেকে হচ্ছে দুটো ফাইবার অ্যাকাউন্ট রাখা যায় না বা লগ ইন করা যায় না, ব্লক করে দেয়। হ্যাঁ, এটা জুম ওই যে উপরে ম্যাম, আপনার, আমি 10 মিনিট পরে লগ ইন করি, আপনি 10 মিনিট সময় হবে? না না, ল্যাপটপ ডিস্টার্ব থাকলে আপনি এটা সারাই করে নেন। ঠিক আছে, নেক্সট ক্লাসের আগে হচ্ছে এটাকে সারাই করে নেন, এটাকে হচ্ছে যা যা কিছু করা দরকার করে নেন। কারণ এক্সাম দেওয়ার মাঝখানে যদি আপনার ল্যাপটপ ডিস্টার্ব করে বা আপনি ডিসকানেক্টেড হয়ে যান তাহলে এটা ফেইল আসবে। ঠিক আছে, তো একবার ফেইল আসলে আবার রিটেক দিতে হবে, অনেক ঝামেলা। তো তার চাইতে ভালো আমি আপনাকে জি সাজেস্ট করছি যে ম্যাম। আপনার ম্যাম, ল্যাপটপটার, আমার এর আগে একটা ওই যে ইংলিশ ইংলিশ টেস্ট দেওয়ার পরে যে 3 মাসের জন্য যখন ওইটা অফ করে দেয়, তখন আমি নতুন আরেকটা ইমেল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুলছি কোথায়, কোন ডিভাইসে? ফোন থেকে। আচ্ছা, এখন দুইটাই অ্যাক্টিভ করা যাচ্ছে। দুইটা রাখা যাবে না তো, দুইটাই চলে যাবে, দুইটা অ্যাকাউন্টই ব্লক করে দিবে। ইংলিশ টেস্টের জন্য যদি ফেল আসে তো আপনি আবার আরেকটাও ক্রিয়েট করলেন কেন?
আপনি ওইটা ডিলিট করবেন, ডিলিট করে দিয়ে নতুন অ্যাকাউন্ট করতে হবে। দুইটা অ্যাকাউন্ট কি রাখা যায় এরকম কি আমি ক্লাসে বলেছিলাম কখনো? জি না, আচ্ছা আমি এটা যেটা এখন নতুন আছে ওইটা অ্যাক্টিভ করে ওইটা ডিলিট করে দিলে হবে না, পুরাতনটা? এখনই দেন, কিন্তু তারপরে আপনার ওইটাতেও আচ্ছা সমস্যা ম্যাম। হতে পারে আমার যতদূর ধারণা, কিন্তু ডিলিট করা দরকার ছিল। ক্লাসের ইনস্ট্রাকশন গুলো আপনারা কেন ফলো করেন না বলেন তো? ক্লাসে যা যা কিছু বলি এগুলো কেন শুনেন না কেন বলেন তো, শুনি, কারণটা শুনি। ম্যাম আমি সম্পূর্ণ সবকিছু আলাদা করে শুধু নিজের পরিচয়টা একই, তবে বাকি সবগুলো অন্যটা দিয়ে খুলছিলাম। এত করে বুঝাই তারপরেও বুঝেন না বিষয়গুলা, তারপরে প্রবলেমে আপনারাই পড়বেন, এরপর এই প্রবলেমের ম্যাম এই সলিউশন আর আমার কাছে থাকবে না। ফোন থেকে শেয়ার করলে হবে না? না, ফোন থেকে স্ক্রিনটা ছোট দেখা যায়, ফোন আমার থেকে স্ক্রিন শেয়ার করলে প্রশ্ন দেখতে প্রবলেম হয়। একটু যদি কষ্ট করে দেখতেন, আমি মানে এটার জন্য অনেক সমস্যাতে আছি। অন্য ভাইয়া ক্লাসগুলোতে আমি মনোযোগও দিতে। আপনি, আপনাকে বললাম তো আপনার যে ল্যাপটপটা ডিস্টার্ব করছে মনে করছেন, সেটা একটু সারাই করে নেন। নেক্সট ক্লাসের আগে, আমরা তো বুধবারে আরেকটা, আজকে কি বার, সোমবার না, বুধবারে আরেকটা ক্লাস আছে, 2 দিন সময় আছে আপনার হাতে, 2 দিনের মধ্যে ওটাকে ঠিকঠাক করেন, করে ল্যাপটপ থেকে দেন, ইজিলি হবে। আচ্ছা ম্যাম, ধন্যবাদ। আফসানা, অন্য টপিক নিয়েও দিতে পারেন, যেটা আছে এটাকেও মডিফাই করে দিতে পারেন হাবিব ভাই। আফসানা বলুন। আফসানা, আপনার কথা আমি শুনতে পাই না। আপনার মাইক্রোফোনে প্রবলেম নাকি ডেস্কটপ থেকে জয়েন হয়েছেন? কথা তো কিছুই শোনা যায় না। চ্যাট বক্সে লেখেন কি প্রবলেম, চ্যাট বক্সে লিখে জানান। সাইফুর ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি চেয়েছিলাম ফাইবারে মানে আবার নতুন করে অ্যাকাউন্ট করবো। আগে যেটা আবার ছিল নতুন করে মানে আগেরটা কি হয়েছে? ওটা তো ম্যাম প্রথমে না বুঝে করছিলাম, অনেক দিন আগে, প্রায় 5-6 মাস আগে করছিলাম। 5-6 মাস? জি। 5-6 মাস না বছর? 5-6 মাস আগে। 5-6 মাস আগে হলে ডিলিট করতে হবে না, এটাকে ক্লাস ভিডিও দেখে দেখে এটাকে অপটিমাইজ করে নেন, ডিলিট করতে হবে না। ডিলিট করতে গেলে একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। বুঝছি। হ্যাঁ। আপাতত কি মানে এখন আজকে আপওয়ার্কে ইয়েটা করা যাবে? হ্যাঁ, আপওয়ার্ক করতে পারবেন, তবে ফাইবার যে অ্যাকাউন্টটা আছে ওইটাকে অপটিমাইজ করে নেন ক্লাস ভিডিও দেখে। যে আমি চেষ্টা করতেছি। আচ্ছা, ঠিক আছে। যেভাবে দেখা দিচ্ছেন ওইভাবে মানে হইলে সবচেয়ে ভালো হইতো, ওইভাবে তো হচ্ছে না। চেষ্টা কারণ করেন, হবে, সবই ওখানে আছে, আপনাকে খুঁজে নিতে হবে। এখন ডিলিট যদি করতে চান, আপনি কি ফোন ইউজার না ল্যাপটপ ইউজার? ফোনে যাবে, ল্যাপটপ আরো 2 মাসের ভিতরে একটা কিনে নেব, লেট হবে। আচ্ছা, ফোন ইউজার হলে একটু প্রবলেম ফেস করবেন না তো। অ্যাপস এর মাধ্যমে চালান, জি না ম্যাম, ডাইরেক্ট। ক্রোম ব্রাউজার থেকে? জি জি। আচ্ছা, অ্যাকাউন্ট যদি ডিলিট করতে চান, ডিলিট করে হচ্ছে ব্রাউজারের হিস্ট্রি, তারপর ক্যাশেস যেগুলো আছে সব ক্লিন করে ফেলবেন। ক্লিন করে হচ্ছে ফোনটাকে একটা রিফ্রেশ দিবেন, দিয়ে নতুন জিমেল দিয়ে, যেটা দিয়ে আগে ফাইবার অ্যাকাউন্ট করেন নাই সেটা দিয়ে অ্যাকাউন্ট করবেন, অ্যাপস এর মাধ্যমে লগ ইন করবেন, অ্যাকাউন্টটা সেট আপ করে নিয়ে অ্যাপস দিয়ে লগ ইন করবেন। জি ম্যাম। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, ওই যে ফারজান আপু বলেন। ফারজানা হক বলেন। হ্যালো আপু। জি বলুন।
যে আপু ওই যে আফসানা যে দেখছেন ওটাও আমার বোনের পিসি আর কি, বুঝছেন? তা আমি মোবাইল ফোন থেকে কানেক্টেড, তো তা আমি ওই যে স্ক্রিনটা দেখাতে চাচ্ছিলাম ফাইবার অ্যাকাউন্টের পিসি থেকে। আচ্ছা দেখান। এই যে সেলার ড্যাশবোর্ড। জি দেখা যাচ্ছে, এই যে যাও না। না, স্ক্রিন শেয়ার হয়নি। ম্যাম দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার হয়নি তো। ম্যাম দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার হয়নি আপু। ম্যাম দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার করেন, না করলে দেখবো কিভাবে? আশ্চর্য তো। স্ক্রিনটা শেয়ার করেন। অপেক্ষা করো। আচ্ছা আচ্ছা, অপেক্ষা করো। ম্যাডাম দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। গিগ পাবলিশ করেননি? জি মিস করেছি। প্রোফাইলে যান। প্রোফাইলে আপু গিগ দেননি এখনো? আমি গিফট পাবলিশ করেছি মিস, এখন ওখানে তো বলছে যে ওইটা ওই একটা কি বলে ইমেল থেকে একটা মেল এসছে। সেলার প্রোফাইল অ্যাপ্রুভ মানে হয়নি? আমরা এই যে এখানে একটা ওই আসছে, ইওর সেলার প্রোফাইল ওয়াজ নট অ্যাপ্রুভ, বুঝতে পেরেছি, চেক ইউর ইমেল ফর মোর ডিটেলস, এভাবে একটা মেসেজ আসছে। বুঝতে পেরেছি। কেন, কি করেছিলেন? কেন অ্যাপ্রুভ হয়নি কেন? আচ্ছা একটু আপু একটু সেটিং সবকিছু ঠিক আছে কিনা যদি একটু দেখিয়ে দিতেন। সেটিং কি দেখবো? এটা তো আপনার অ্যাপ্রুভডই হয় নাই। আপনি আমার যেটা পাঠিয়েছি সেটা অ্যাপ্রুভ করেন, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, এটাকে অ্যাপ্রুভ করেন। জি সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হয়নি কেন, কি করেছেন? গিগ কি কপি করে পাবলিশ করেছেন? না আসলে ওই মিস হয়েছিল কি, ওই যে ভোটার আইডি কার্ডে যে নামের স্পেলিংটা ছিল ওখানে জাস্ট কিউ আর ইউর মধ্যে একটু গরমিল হয়ে গেছে। তো ভোটার আইডি কার্ডের ভেরিফিকেশন তো চাইনি, তাহলে গরমিল হলেই বা সমস্যাটা কোথায়? না চেয়েছিল তো ওই ইংলিশ টেস্টের পরে ওখানে ভেরিফাই করার পরে ওই যে ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়েছিলাম। তো নামের সাথে ভোটার আইডি কার্ডে যেভাবে আপনার নামটা লেখা আছে, এখানে সেলার প্রোফাইলেও সেম নামটা ব্যবহার করেননি? সেলার প্রোফাইলে ওই যে ওইটা আগে করে ফেলেছিলাম তো সেটিংসটা, এটা তো 2-3 দিন পরে ভেরিফিকেশনটা করেছিলাম, যার জন্য স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে। আপনি যখন প্রোফাইলটা সেট আপ করেন তখন এনআইডি অনুসারে করেন নাই? আপনার এনআইডি ওই তে নামের স্পেলিংটা যেভাবে আছে সেভাবে তখনই করেননি? আসলে ওই যে তখনই আসলে আপু ওইটা ভুল হয়ে গেছে। তো ও সবসময় আমি একভাবে করেছি তো, ওই ওখানে ভোটার আইডি কার্ডে মিস্টেক হয়ে গেছে যে ওইটা আমি আর মানে ওইটা কি নামটা কি মিস চেঞ্জ করা যাবে না? কোন নামটা? মানে যেটা আমি স্পেলিং মিস্টেক করেছি ওটা। সেলার প্রোফাইলে? জি সেলার প্রোফাইলে তো আপনার প্রোফাইলই অ্যাপ্রুভ হয়নি আপু, এখানে আর কিছু করার নাই। না আসলে ওই সেলার প্রোফাইলে সবকিছু ঠিক আছে, জাস্ট যখন ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম ঠিক তখনের কথা বলছি। বুঝতে পেরেছি। তো তো নাম আবার ভুল করে কিভাবে মানুষ? নাম সব ঠিক আছে, টাইটেলে একটু ইউ আর কি ওর মধ্যে একটু মিস্টেক হয়ে গেছে।
আপনার এই অ্যাকাউন্টটা হচ্ছে ডিলিট করে দিতে হবে। এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে আপনি যে ডিভাইসে হচ্ছে এটাকে লগ ইন অবস্থায় রেখেছিলেন সেটাতে হচ্ছে উইন্ডোজ সেটআপ দিতে হবে। এই যে এক্সটেনশন গুলো কেন এখানে আমি বলেছিলাম না যে ফাইবার অ্যাকাউন্ট যেই ব্রাউজারে থাকবে সেখানে কোনো এক্সটেনশন থাকতে পারবে না, বলেছিলাম না কিনা ক্লাসে? এটা ছিল না তো মিস, এখন আপনাকে মেল দেখাতে গিয়ে এটা এসছে। আরে আপু, আপনি এই Season off ব্রাউজার, তো। আমার কথা বুঝেন, আপনি যে ব্রাউজারে কাজ করছেন এখানে এক্সটেনশন অ্যাড করা আছে, আপনার ইমেল এক্সট্রাক্টর, অরেঞ্জ মাঙ্কি এরকম হচ্ছে এক্সটেনশন অ্যাড করা আছে। আমি আপনাদেরকে বলেছিলাম ফাইবার অ্যাকাউন্ট যেই ব্রাউজারে থাকবে সেখানে কোনো এক্সটেনশন অ্যাড করবেন না। বিশেষ করে ভিপিএন এর ব্যাপারে সতর্ক হবেন, ভিপিএনও যেন এখানে ব্রাউজারে এক্সটেনশনে অ্যাড না থাকে। ঠিক আছে, ফ্রেশ একটা ব্রাউজারে হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটাকে রাখবেন। ক্লাস ভিডিও মন দিয়ে শুনবেন, ভালোভাবে দেখে তারপর হচ্ছে প্র্যাকটিস করবেন। তো ক্লাসে এমন কোনো বিষয় নাই যেটা হচ্ছে আপনাদেরকে বলা হয়নি। আপনাদের এখানে ফুল নেম যখন দিবেন এনআইডি কার্ড অনুসারে দিতে হবে, যার যেভাবে স্পেলিংটা লেখা আছে হুবহু ওই স্পেলিংটা দিতে হবে, এটাও বলা হয়েছিল। জি ঠিক জি আছে, এখন এটা আপনার করণীয় বলেছিলেন। হচ্ছে এই অ্যাকাউন্ট ডিলিট করবেন। ডিলিট করে দিয়ে হচ্ছে আপনার এই ডিভাইসে উইন্ডোজ সেটআপ দিবেন। যদি সম্ভব হয় আপনার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে নেবেন, যেই ওয়াইফাই থেকে হচ্ছে এটাকে ব্রাউজ করছেন ওয়াইফাই কানেকশনটা যদি সম্ভব হয় চেঞ্জ করে নেবেন। আপু আপনি কি একটু করে দিতে পারবেন? আমি তো কি করে আবার দিব? গোলাই ফেলবো এই সেটিংস গুলো। অ্যাকাউন্টের নামটা এখানে নামটা সেটিংস করতে আরে আপু, এখানে এখন নাম চেঞ্জ করার তো অপশনই নাই, আপনি দেখেন না এটা ব্ল্যাঙ্ক হয়ে আছে হ্যাঁ আপনার, হ্যাঁ হ্যাঁ, তাই তাই বলছিলাম। এখানে কিছু করা যাবে না এখন, এটা জাস্ট ডিলিট করে দেন। আমার টাইটেল গিগ সবকিছু কি আবার পুনরায় দিতে পারবো? নতুন অ্যাকাউন্টে পারবেন। আগে যেটা বলি সেটা মন দিয়ে শুনেন। এখান থেকে ডিঅ্যাক্টিভেট করে দিবেন, ঠিক আছে, অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেলে আপনি ডিভাইসটাতে উইন্ডোজ সেটআপ দিবেন। যদি সম্ভব হয় ওয়াইফাই এর কি বলে যে সার্ভিস যে প্রোভাইডার আছে অন্য একটা ওয়াইফাই কানেকশন নেবেন। নিয়ে পরে হচ্ছে 2 সপ্তাহ পরে গিয়ে নতুন একটা জিমেল অ্যাড্রেস দিয়ে, নতুন জিমেল আইডি যেটা অলরেডি ইউজ করেছেন সেটা না, নতুন জিমেল আইডি দিয়ে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন। ক্লাসে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সব ইনস্ট্রাকশন ফলো করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অবশ্যই কারো কন্টেন্ট কপি করবেন না। গিগ যদি আপনি কপি করে হচ্ছে দেন, সাথে সাথে আপনার সেলার প্রোফাইল আবার হচ্ছে ওরা ডিসেবল করে দিবে, ডিঅ্যাক্টিভেট করে দিবে। বোঝা গেছে? আচ্ছা ইমেজ যেটা দিয়েছি ওটা কি দিতে পারবো? গিগ ইমেজ? কেন, ইমেজটা একটু চেঞ্জ করলে প্রবলেমটা কোথায় হয়? এটা তো 2 মিনিটের কাজ, আপনি আপনার ইমেজটাই একটু চেঞ্জ আনেন, এনে পরে আবার একটু এসইও করে নেন। আচ্ছা আমি যে গিগটা সাজিয়েছি ওটা একটু দেখে দেন আপু, ওটা ঠিক আছে কিনা একটু। কোথায় আপনার গিগ? ওই যে বের করেন। আমি না আপনাকে একটা সহজ এখন তো বিষয় বুঝাতে পারছি না। দেখাচ্ছে আপনার না, দেখাচ্ছিল এখন আর দেখাচ্ছে না। এখানে ছিল গিগটা, হ্যাঁ। হ্যাঁ, এই সহজ হ্যাঁ বিষয়টাই এখন তো আমি কখন দেখাচ্ছে থেকে না। আপনাকে বলছি। জি জি। ম্যাম কোথায় ছিল? এই যে এখানে গিগটা ছিল তো, গিগটা ছিল মানে ক্রিয়েট নিউ গিগ লেখা ছিল কিন্তু এখন শো করছে না। এখন করবে না, আপনার অ্যাকাউন্ট তো ওরা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে, আপনার অ্যাকাউন্ট একদম কি বলবো, ডিঅ্যাক্টিভেট মানে বুঝেন, ডিসেবল মানে জি বুঝেন, জি জি। ডিসেবল হয়ে গেছে, সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হয়নি আপনার। এখানে ডিএক্টিভেট মিস এখান থেকে করবো যে না? সেটিংস থেকে, প্রোফাইলে সেটিংসে যাবেন, প্রোফাইলে না সেটিংসে রেকর্ড করা আছে, আপনি রেকর্ডিংটা দেখে নিয়েন। এই যে এখানে করে দিব মিস এখন। করেন। এখন তাহলে আমি ডিএক্টিভেট
ঠিক আছে, আচ্ছা আপু আরেকটা ব্যাপার, ওই যে ভোটার আইডি কার্ডে কিন্তু বাংলায় লেখা আছে, ঠিক আছে, দক্ষিণ পশ্চিম বাকলিয়া, তাহলে এটাকে আমি বাংলায় ইংলিশে কি বাংলায় লেখা ওইভাবে, যাবে না, ইংলিশে তাহলে যেভাবে আছে ওইভাবে স্পেল করে লিখতে হবে। না, ওখানে বাংলা বানান আছে দক্ষিণ পশ্চিম, তাহলে ইংলিশে কি আমি দক্ষিণ পশ্চিম বাকলিয়া এইভাবে লিখবো নাকি সাউথ ইস্ট বাকলিয়া এইভাবে না, লিখবো? দক্ষিণ পশ্চিম যেভাবে বানানো আছে সেভাবে লিখবেন। আহ, তাহলে আমার ভেরিফিকেশনে তাহলে প্রবলেম হচ্ছে। আপনার ভেরিফিকেশনের প্রবলেম হয়েছে, আমার যতদূর ধারণা আপনি গিগ কপি করেছেন। না ওটা তো গিগের তো আমি আপনাকে দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে মিস। গিগের কন্টেন্ট কপি করেছিলেন? না না, ওটা আমি লিখেছি, ওই চ্যাট জিপিটির হেল্প নিয়েছি। আচ্ছা, চ্যাট জিপিটি থেকে হুবহু নেওয়া যাবে না, একটু মডিফাই করে নিতে না হবে। হ্যাঁ অবশ্যই চেঞ্জ করেছি, ওখানেও চেঞ্জ করেছি। আচ্ছা, ঠিক আছে, যেভাবে বললাম এই স্টেপগুলো অবশ্যই পালন করবেন, নতুবা এর পরের অ্যাকাউন্টটাও যাবে। তাহলে এখন আমি এটা তো ডিএক্টিভেট করে দিয়েছি, এখন উইন্ডোজ সেট আপ করবো, তারপর ওয়াইফাই কানেকশন, কি নতুন ওয়াইফাই কানেকশন নিতে হবে একেবারে? সেটা হলে ভালো হয়, আপনার পরের অ্যাকাউন্টটা হচ্ছে রিস্ক ফ্রি থাকে। আর ওয়াইফাই যদি চেঞ্জ না, আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি ইয়ে করবেন, আপনি হচ্ছে নতুন ব্রাউজার ইউজ করবেন। জি নতুন জিমেল নতুন ব্রাউজার ইউজ করে 2 সপ্তাহ পরে গিয়ে অ্যাকাউন্টটা করবেন। ঠিক আছে, সবকিছু চেঞ্জ করো, সবকিছু একটু গিক ইমেজ টাইটেল সবকিছু একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, একটু একটু চেঞ্জ করে নেবেন, আচ্ছা, পুরোপুরি চ্যাট জিপিটি থেকে কপি করবেন না, একটু মডিফাই করে নেবেন। অবশ্যই ক্লাস ভিডিও ভালো মতো দেখবেন, ক্লাসে ভালো মতো বলা আছে। স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা ফারজান আপু, আপনার এই অ্যাকাউন্টটা কি আপনি মোবাইলে লগ ইন করেছিলেন? ফারজান আপু, মাইক্রোফোন আনমিউট করেন। হ্যাঁ আপু। মোবাইলে লগ হ্যাঁ ইন করেছিলেন জি জি। ওই অ্যাপসের মাধ্যমে? হ্যাঁ অ্যাপসের মাধ্যমে। অ্যাপসটা আনইনস্টল করে দেন। ফোন থেকেও হচ্ছে অ্যাপসটা পুরোপুরি ইনস্টল করে দেন। ফাইবার যে অ্যাপসটা আছে এটার উপর টাচ করে ধরে রাখলেই আনইনস্টল লেখা উঠবে। লোগোটার উপরে টাচ করে ধরে রাখেন। আনইনস্টল, জি মিস করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আরেকটা গেল কোথায়? সুমাইয়া, এক্সামটা এত কষ্ট করে দিলাম, লাস্ট কোয়েশ্চেনটা যদি দিত। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে সবার সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।